নমস্কার বন্ধুরা, আমার খিচুড়ির চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। পঞ্চমীর জন্য এই রান্নাটি সেভ করে নেওয়াই যাক না। এত সুন্দর একটি রান্না পুজোর আমেজটাকে আরও দ্বিগুণ করে দেবে, কথা দিলাম। কাতলা মাছের কালিয়া, তেলে ঝালে সব কিছুই তো দান। কি এবার একটু স্পেশাল করা যায় ভাবছেন? তাহলে এই রান্নাটি একটু টেস্ট করে দেখুন কেমন লাগে। দেবীপক্ষের প্রথম দিনে আমাদের পরিবারের সকলকে জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো রান্নাটি এবার শুরু করা যাক। প্রথমে আমি এখানে 1.5 পেঁয়াজ কুচি নিয়েছি। এটা জলে সেদ্ধ করে নিতে হবে। তো প্রথমে জলটা ফুটে উঠলেই পেঁয়াজটা দিয়েছি সেদ্ধ হতে। তারপর কাতলা মাছগুলোকে নিয়েছি, তাতে নুন ও লেবুর রস মাখিয়ে ম্যারিনেট করতে রেখেছি বেশ কিছুক্ষণ। এবার ওই পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে ঠান্ডা করে নিয়ে বেটে নেব। এবার মাছগুলো 45 মিনিট ম্যারিনেট হয়ে গিয়েছে। একটি কড়াইতে সাদা তেল দিয়ে মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি দু সাইডটা। সুন্দর করে এখানে ভাজা হয়ে গিয়েছে। এখানে মাছগুলোকে তুলে রাখবো। আবারও একটি কড়াইতে ওই মাছ ভাজা তেলটা দিয়ে তাতে তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে ও গোটা গোলমরিচ দিয়ে 2 মিনিট গ্যাসের ফ্লেমটাকে লো করে ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোনোর পর দিয়েছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, কাঁচা গন্ধটা চলে গেলে ওতে অ্যাড করেছি আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট। এবার মশলাটাকে ভালো করে কষতে হবে। এখানে মশলাটা আমার একদম কষা হয়ে গিয়েছে। এবার অ্যাড করেছি নুন, ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো। এবার ভালো করে নাড়াচাড়া করে মশলা ও পেঁয়াজ বাটাটা একসঙ্গে ভালো করে নাড়তে হবে। মাঝে একটু জল অ্যাড করেছি যাতে না মশলাটা নিচে ধরে যায়। মশলা থেকে আমার তেল ছাড়তে শুরু করেছে, মানে মশলাটা আমার কষা হয়ে গিয়েছে। এবার মেন পেস্টটা, যেটা ছাড়া রান্নাটা একদমই অসম্পূর্ণ, অ্যাড করেছি সর্ষে, পোস্ত, কাজু ও চালমগজ বাটা, সাথে বাটি ধোয়া জলটাও দিয়ে দিয়েছি। এবার একটু ফ্যাটানো টক দই অ্যাড করেছি ও ভালো করে নাড়তে রেখেছি। অবশ্যই গ্যাসের ফ্লেমটা ওই মুহূর্তে আস্তে করে দিয়েছি। তেলটা ভালো মতো ছেড়ে গেলেই অ্যাড করেছি গরম জল। জল দেবার সাথে সাথেই মাছগুলো দেবেন না, সমস্ত মশলা ও জল সাথে ভালো করে ফুটে গেলে মাছগুলোকে অ্যাড করেছি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে সেদ্ধ হতে দিয়েছি। আমি মাঝে একটু কিশমিশ অ্যাড করেছি, এটা একদমই অপশনাল। একদমই যেরকম মাছগুলো সেদ্ধ হয়ে যাবার পরে যেরকম ঝোল রাখবেন সেই অনুযায়ী ঝোলটা হয়ে গেলে অ্যাড করবেন একটু সর্ষের তেল, সাথে একটু গোটা গরম মশলা। ব্যাস, এখানে আমার কাতলার সর্ষে রেজালা একদম রেডি। কেমন হয়েছে ও কেমন লাগলো অবশ্যই বাড়িতে ট্রাই করে গরম ভাতের সঙ্গে খেয়ে আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ইজি কিছু রেসিপির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা।